আল্লাহ 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 আবজ মনরে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ও তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 সবাই মারহাবা। কোরআন শরীফের একটা আয়াত আছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি আমি আল্লাহ তাআলার রহমত করিবুম মানে নিকটে কাদের নিকটে থাকে মিনাল মুহসিনিন যারা মুহসিন নেককার ওলি বান্দা আছে তাদের কাছে আমি আল্লাহ তাআলার রহমত থাকে বলি সুবহানাল্লাহ। ইয়ার থেকে বুঝা গেল খাজা বাবা এই যে অন্যান্য ভাইয়েরা কোটি লাখ লাখ টাকা ভাঙিয়া খরচ করে মাহফিল দেয় অথচ একটা হিন্দু ভাইও কি মাহফিলে আশেপাশে ঘুরে না। আর আমার খাজা বাবা হিন্দু মানুষদেরকে দাওয়াত দেয় না তারপরও খাজা বাবার দরবারে লক্ষ লক্ষ হিন্দু ভাই যায় ঠিক কিনা বে ঠিক। ইয়ার থেকে বুঝা গেল অবশ্যই কোরআনের আয়াত অনুযায়ী খাজা বাবার দরবারে রহমত আছে ঠিক কিনা বে ঠিক। কোরআন শরীফের আয়াত অনুযায়ী উনি একজন ওলি উনি কি আমাদের জন্য উনি কি ওলি ঠিক কিনা বে ঠিক। যাই হোক এবং আরেকটা হাদিস লক্ষ্য করছি হাদিসের মধ্যে আছে যে খয়রুন নাসি মাইয়ানফাউন নাস সর্ব উত্তম আসমান জমিনের মাঝে ওই ব্যক্তি হলো উত্তম যে ব্যক্তি নিয়ে অপর মানুষের খেদমত করে। আর আঙ্গই দরবারে খেদমত আছে কি আছে না? যে সমস্ত ভাইয়েরা সমালোচনা করেন আপনারা আমাদের ভাই আপনারা কি আমাদের ভাই। তবে একটা অনুরোধ থাকবো সমালোচনা করার আগে আপনারা এই 18 দরবারের ভিতরে যাবেন যাওয়ার পরে যদি অনৈতিক কোনো কাজ দেখেন তাহলে আমরা আর জীবনে কোনোদিন 18 যাব না ঠিক কিনা বেটি। কোনো অনৈতিক কাজ আছে? আল্লাহর রহমতে এই দরবার ডাক দেখলাম শুরুতেই আজান হওয়ার পরেই নামাজ শুরু হয় নামাজ হওয়ার পরেই নফল নামাজ এরপরে দোয়া ঠিক কিনা বেটি। এরপরে আমি নিজে মসজিদও ঘুমাইছি আপনারা সবাই চিনেন না দরবারের মসজিদটা মসজিদে ঘুমানোর পর 3টার সময় দেয় আমার কয় উডো আমি আবার জানি না তাজ্জুদ পড়ায় আমার কয় উডো আমি কই কেরে এত তাড়াতাড়ি ফজরে যাবো না নিয়ম আছে রহমতের সময় কিসের সময় রহমতের সময় তাজ্জুদ পড়তে হবে। তো এটাতে বোঝা যায় 100% এটা সত্য তরিকা। সুন্নি তরিকা অন্য যা আছে সবাই আমরা ভালো বলি সব তরিকাই ভালো কিন্তু যার যার দরবার তার জন্যই একটা আয়না স্বরূপ কি স্বরূপ আয়না স্বরূপ ঠিক কিনা ঠিক। তবে সুন্নি জামাত সবাই এক সুন্নি জামাত কি সবাই এক গোড়া গাছের গোড়াটা কি একই আমার নবী ঠিক কিনা ঠিক। আর বিভিন্ন রকমের ডালপালা এক একজনে এক এক জায়গায় ছড়াই দিছে ঠিক কিনা ঠিক। সব অলি আল্লাহরে আমরা মানি সব অলি আল্লাহরে কি করি মানি। লোকে আমাদেরকে বলবে বন্ড আমরা করবো না দ্বন্দ্ব লোকে আমাদেরকে বলবে মন্দ আমাদের লাগবে আনন্দ ঠিক কিনা ঠিক। আনন্দ নিবেন যদি আপনারা বলে বন্ড আপনি করবেন না কোনো দণ্ড মানে কোনো ফাসাদ করা যাবে না। যদি কেউ আপনাকে বলে যে আমরা আপনি মন্দ আপনার কাছে লাগতে হইব আনন্দ ঠিক কিনা ঠিক। ইয়ারতে বোঝা যাবে যে আপনার সত্য তরিকার মাঝে কি আছেন। তাফসিরে 42টা তাফসিরের মাঝে দেখছি যে ব্যাখ্যার মাঝে আছে জিকিরে যে ব্যাখ্যা জিকিরের ওয়াজ করা আয়াত দিয়ে ঠিক কিনা ঠিক ব্যাখ্যার মাঝে আছে যে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের জিকির এমন ভাবে করো অন্য একটা লোক যেন দেখে তোমার পাগল মনে করে কি মনে করে পাগল মনে করে। আমাদের তরিকা যখন জিকির হয় এশকের তখন অন্য একটা লোক দেখলে বুঝো পাগল হয়েছে আর পাগল কইলই এইটাই কোরআনের আয়াতের অনুযায়ী সত্যি জিকির হয়ে গেছে ঠিক কিনা ঠিক। এই জন্য জিকির করে এমন ভাবে অন্য জনের যেন তোমার কি বলে পাগল। আল্লাহ তাআলা আনহু এসে সে বলল যে বাদশা
তোমার এই দিন কি করো, বন্ধ করো, আল্লাহর দিন এবং রসুলের তরিকা অনুযায়ী কি চলবে। তখন বাদশাহ আকবর মানতে রাজা নারাজ, সে কি করলো, মুজাদ্দিদ আলফেজ সানিকে উনার জেলখানায় বন্দি করলো। বন্দি করার পর হঠাৎ দেখলো কিছুদিন পর এই বাদশাহ আকবরকে তার দরবার থেকে কে জানে উলট পালট খাওয়াইয়া বাইরে বাইর করে দিছে। কি করছে, বাইরে বাইর করে দিছে। তারপর তার এমন কোমর ব্যথা উঠছে, আমার নবীজি স্বপ্নের মাঝে দেখাইছে যে বাদশাহ আকবর তুমি কারে বন্দি করছো। সুবহানাল্লাহ কইতেন না, হইলে যে জমানার ইমাম, তুমি যদি তাকে জেল থেকে সারা দাও, তার অনুযায়ী কথা অনুযায়ী চলো, তাইলে কি তুমি মুক্তি পাবে। বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলছি, তখন ওনার কথা অনুযায়ী সারা হলো। সারা হওয়ার পর বাদশাহ আকবর তওবা করছে। তওবা করার পর কিতাবের মধ্যে লেখছে বাদশাহ আকবরও শেষ পর্যন্ত একজন ওলি হইয়া ইন্তেকাল করছে। বলি সুবহানাল্লাহ। আর যেহেতু আমাকে 5 মিনিট সময় দিছে, 1 মিনিট হয়েছে, আর 4 মিনিটের ভিতরে আমি একটা কথা বলবো। এই মুজাদ্দিদ আলফেজ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ছিলেন বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বিল্লাহ মানে 1800 দরবারে গোড়াটা কই থেকে আসছে সেটা আগে আমাদের জানতে হইব, ঠিক কিনা বে ঠিক। কারণ আমাদের গোড়া ফোক্তা, গোড়া কি ফোক্তা। তো বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই কেমন ছিলেন, উনার কাছে একজন লোক এসে বলতেছে যে বাকিবিল্লাহ ফানাবিল ফিল্লাহ কি, আপনার কারামত কি। তখন এই বাকিবিল্লাহ মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব বাকিবিল্লাহ বলতেছে, আমি বাকিবিল্লাহ যেদিন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর আমার জানাজা যেই ব্যক্তি পড়াইবে, জানাজার ইমাম যে ব্যক্তি হবে, তার কাছে তুমি এই প্রশ্নের উত্তর নিবা। খেয়াল করেন, তখন যে প্রশ্নকারী সে কিন্তু অপেক্ষা করতেছে কবে বাকিবিল্লাহ ইন্তেকাল করব, তার জানাজা কেডায় পড়াইব, তার থেকে কি উত্তর নিতে হবে। তখন দেখা গেল কিছুদিন পর যখন বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলো, তখন জানাজা পড়ানোর কেউ লোক কি আসে না। তখন পিছন থেকে একজন এভাবে রুমাল দিয়া সে একজন লোক আসতেছে, আসার পর জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ বলেন। জানাজা পড়ার পর তখন ওই যে প্রশ্নকারী তার নিয়ত এইটা অপেক্ষায় রয়েছে যে জানাজার ইমামতি করবো, তার থেকে কি প্রশ্নের উত্তর নিব। তখন ওই লোকটা দেখলো জানাজার ইমামে মুখটা খোলার পর দেখে স্বয়ং বাকিবিল্লাহ, উনি। বলি সুবহানাল্লাহ। এই একজন লোকই পৃথিবীর মাঝে নিজের জানাজা নিজে পড়াইছে। বলি সুবহানাল্লাহ। এটা হলো মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব। আর এই গোড়া থেকে 1800 দরবার পর্যন্ত এসেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।